হ্যালো ম্যাডাম, আরবাসী আর জ্ঞানজ্যোতি কোচিং সবাইকে ওয়েলকাম। আমি তোমাদের আজকে জিনিসটা ডিসকাস করবো, সেটা হচ্ছে তোমাদের অ্যালজেব্রার যে পেপারটা আছে। তোমাদের অ্যালজেব্রা পেপারটা নিয়ে আমি অনেক কিছু ডিসকাস করেছি। ক্লাসিক্যাল অ্যালজেব্রার যে ম্যাট্রিক্স থিওরি সম্পর্কে অনেক কিছু বলেছি। আজকে তোমাদের ইনইকুয়ালিটি, মানে ওই পেপারের মধ্যে ইনইকুয়ালিটির পেপার আছে, ওই ইনইকুয়ালিটির যে টপিকটা আছে সেটা নিয়ে আজকে ডিসকাস করবো। কি আছে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি, এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই এ বি প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই সি প্লাস এ। সেই জিনিসটা কি দেখাতে হবে? গ্রেটার ইকুয়াল টু দেখাতে হবে এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা যখন দেখাতে যাবো তাহলে আলটিমেটলি এখানে দেখতে পাচ্ছ, তোমরা কি দেখতে পাচ্ছ যে এটার ভ্যালুটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আলটিমেটলি এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশন করে আসছে বা এটা একটা ফর্মুলা হিসেবে লিখেছে। আচ্ছা এবার একটা জিনিস লক্ষ্য করো, therefore 2 into a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমি এরকম করে লিখতে পারি। এবার এই জিনিসগুলো করার জন্য কি লাগবে তোমাদের? নর্মালি আমি তোমাদের এ এম এইচ এম আর জি এম করিয়েছিলাম। এবার ওটা যদি ভিডিও কেউ না দেখে থাকো, তোমরা এ এম এইচ এম এন্ড জি এম এর ভিডিওটা দেখতে পারো। সেখানে তোমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন এবং হচ্ছে হারমোনিক প্রোগ্রেশন কিন্তু বলে দিয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা এবারে এই জিনিসটার মধ্যে, এবার এই পোর্শনের মধ্যে দেখো যে কি দেওয়া আছে। এটা আমি এরকম করে লিখতে পারি, এ প্লাস বি বাই টু রেখে এই জিনিসটা বড় লেখা যেতে পারে, যেখানে হচ্ছে এ প্লাস বিটা কি জিরোর থেকে বড়। ওকে, সেম ভাবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি প্লাস সি যেটা আছে সেটা হচ্ছে এটার থেকে বড়, সেম ভাবে এটাও। এবার এই জিনিসটা তিনটা আমাকে কি দেখাইতে হবে? তিনটে হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই থেকে বড়। এবার দেখো যে আমাকে তিনটে যদি যোগ করি তাহলে একটা পোর্শন, দুইটা পোর্শন, তিনটা পোর্শন আছে। কয়টা আছে? তিনটা। এবার তিনটা পোর্শন যদি পরপর যোগ করি তাহলে কি আসবে? প্রথম ক্ষেত্রে আমার কি আসছে? প্রথম জায়গাটা থেকে আমার আসছে এ প্লাস বি বাই টু প্লাস কি আসছে নেক্সট জায়গা থেকে বি প্লাস সি বাই টু প্লাস সি প্লাস এ বাই টু। এবারে এগুলো যে আমি লসাগু নিই তাহলে থাকবে টু এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তার মানে এখানে কি হচ্ছে, প্রত্যেকটা দুইটা করে আছে, তাহলে টু এ প্লাস টু বি প্লাস টু সি ডিভাইডেড বাই টু। তাহলে টু দিয়ে যে আমি পুরোটা কেটে দিই তাহলে আলটিমেটলি থাকবে কি এ প্লাস বি প্লাস সি। এবার দেখো এটাই তোমার আলটিমেটলি কিন্তু আমাকে প্রমাণ করতে বলছে, সেটাই কিন্তু আমার এখানে আসছে কত? এ প্লাস বি প্লাস সি। তো এটা ইম্পর্টেন্ট আছে, এরকম টাইপের পরীক্ষা কিন্তু তোমাদের আসবে। ঠিক আছে, তো এই জিনিসটা তোমরা এরকম করে করবা, এবং এটা কিন্তু মোটামুটি এরকম টাইপের পরীক্ষা এবার এসেছিল, তো আবারও আসার চান্স কিন্তু খুব বেশি আছে। এর পরের দিন তোমাকে আমি আরো অনেক কিছু ডিসকাস করে বলে দিব যে কি আছে না আছে। আজকে জাস্ট তোমাদের একটা শুরুটা করে দিলাম, ইনইকুয়ালিটির যে একটা যে কোনো থিওরাম, মানে হচ্ছে যে অঙ্কটা কিভাবে আসে না আসে সেটা একটু বলে দিলাম ব্রিফলি। নেক্সট তোমাদের আরো কিছু আমি ধরে নাও যে প্রবলেমস নিয়ে বলবো, যে কোনটা অসুবিধা আছে না আছে সব বলা হবে তোমাদের ফার্স্ট সেমিস্টারে। কারো যদি কোনো ডাউটস থাকে অবশ্যই জানাবে, এবং তোমাদের যে অনলাইন ক্লাস সেটা কিন্তু চলতেছে। অনলাইন ক্লাসে কেউ যদি যুক্ত হতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। সেই অনলাইন ক্লাস অনেকের অনেকটা শেষ হয়ে গেছে, যারা যারা ফার্স্ট সেমিস্টারে আছে। মাইনর মেজর সব কিছু ক্লাস হচ্ছে, এবং মাইনর মেজর কারো যদি নোটসেরও প্রয়োজন তাহলে কিন্তু তোমরা নোটসটাও নিতে পারো। তোমাদের ইচ্ছা যেটা খুশি হোক, যেটাতে তোমাদের সুবিধা হবে, কমফোর্টেবল ফিল হবে, সেটাই তোমরা কিন্তু নিতে পারো। ঠিক আছে, তো আজকের ভিডিও এইটুকুই ছিল। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।